1908 সালের 1 ফেব্রুয়ারি চরপ্রু বড়ুয়া এবং দয়ামন্তী বড়ুয়ার গর্বে চরপ্রু বড়ুয়ার ওরসে এক পুত্র সন্তানের আবির্ভাব হয়, যার নাম রাখা হয় যতীন্দ্র বড়ুয়া। নামটি যে রাখুক না কেন, আমার মনে হয় এই নামটি হয়তো গণনা করেই লিখেছেন, কারণ জ্যোতি শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসী আর ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব। যিনি শ্রেষ্ঠ সন্ন্যাসী তাকে বলা হয় যতীন্দ্র। এই যতীন্দ্রই কালক্রমে 1930 সালে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অজ্ঞ মহাপণ্ডিত ধর্মবংশ মহস্তবীরের কাছে তিনি প্রব্রজ ধর্মে দীক্ষা গ্রহণ করেন। উল্লেখ্য, তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তৎকালীন সময়ে তিনি মেট্রিকুলার পাশ করেছিলেন। তখনকার সময়ে এটি অতুলনীয়। এই শিক্ষা আপনি কল্পনা করতে পারবেন না। তার পিতার বিয়োগান্ত হয়। তিনি ডাক্তারি পেশায় নিয়োজিত হওয়ার জন্য বার্মায় গিয়েছিলেন, কিন্তু সেখানে বিবিধ প্রাণী হত্যা করেই সেগুলো শিক্ষা গ্রহণ করতে হয় বিধায় বিবিধ কারণে তিনি সেটা আর সে চিকিৎসা বিদ্যায় তিনি গমন করে নাই। উল্লেখ্য, চরপ্রু বড়ুয়া কিন্তু একজন বিখ্যাত কবিরাজ ছিলেন এবং সেভাবে তিনি পরিচিত ছিলেন। 1930 সালে তিনি অজ্ঞ মহাপণ্ডিত ধর্মবংশ মহস্তবীরের কাছে তিনি প্রব্রজ নিলেও পরবর্তী বিনয়াচার্য বংশদেব মহস্তবীরের সান্নিধ্যে গিয়ে তিনি আরও বেশি অনুপ্রাণিত হয়ে 1931 সালে তিনি আবার নতুনভাবে শ্রমণ্য ধর্ম গ্রহণ করেন। তখন তার নাম রাখা হয় আনন্দ মিত্র শ্রামণ। 1932 সালে এসে তিনি গুরুর সাথে বার্মায় গমন করেন। আবার সেখানে আকিয়াপের ডাগুম্বু সেয়াদো বড় মহস্তবীর নামে এক প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষুর উপধ্যায়িত্বে তিনি আকিয়াপেই উপসম্পদা গ্রহণ করেন। উপসম্পদা গ্রহণ করার পর তিনি বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু লোকনাথ ভিক্ষু হিসেবে যিনি পরিচিত, সাহেব ঠাকুর হিসেবে যিনি পরিচিত, তার সাথে তিনি সুদীর্ঘকাল সময় পরিব্রজকের সঙ্গী হিসাবে তিনি বার্মার বিভিন্ন জায়গায় এমনকি বাংলাদেশে পর্যন্ত তিনি ভ্রমণ করেন। পরবর্তী সময়ে তিনি শ্রীলঙ্কায় অধ্যয়ন করেন, বার্মাতে অধ্যয়ন করেন এবং বাংলাদেশের থেরবাদ পুনর্জাগরণী দেশের সমাজ সংস্কৃতি বিনির্মাণে যে প্রতিষ্ঠানটি অনন্য, সেই কলকাতার ধর্মাঙ্কুর সভায় তিনি অধ্যক্ষ পদে বরিত হন। সেখানে অবস্থান করে তিনি প্রভূত উন্নতি সাধন করেন। পরবর্তীতে বাংলাদেশে তিনি ছতরপুটিয়ায় গভীর অরণ্যে দীর্ঘকাল ধ্যান করেন। তিনি বেতাগী বনাশ্রমের তিনি অধ্যক্ষ হিসেবে ধ্যান সমাধিরত থাকেন এবং আজকে যে বেতাগী গ্রামের উন্নতি শ্রীবিদ্যা একতার ঐক্যতার তিনি এক মহাপ্রতীক ছিলেন। বর্তমান সময়ের যে মহামান্য সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহস্তবীর মহোদয়, তিনি একদিন আমাকে বলেছিলেন, লোকজিৎ জানো আনন্দমিত্র ভান থেকে কিভাবে পশ্চিম বেনাজুরি শ্মশান বিহারে অধ্যক্ষ পদে বরণ করেছিল? হাতির পিঠে করে বাদ্যবাজনা সহকারে বিশাল সমারোহে শ্রদ্ধেয় আনন্দমিত্র ভান থেকে বেতাগী বনাশ্রম থেকে তাকে নিয়ে গিয়েছিল। এটা ইতিহাসে বিরল। পরবর্তীতে
আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, আমি তথ্য দিয়ে কথা বলছি। তো শ্রদ্ধেয় ভান্তে আমি নাম উল্লেখ করে সেজন্য বলছি যে আমাকে শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ ভান্তে এই কথাটা বলেছেন। হয়তো যাওয়ার পথে এদিকে নিতে পারে, সেটা অন্য কথা, কিন্তু আমি যেটা বলছি সেটা শিওরতে রেফারেন্স দিয়ে কথাটা বলছি। তো শ্রদ্ধেয় ভান্তে পরবর্তীতে সেখান থেকে তিনি 1963 সালে সম্ভবত তিনি ভারতে আবার চলে যায়। এরপরে আর ফিরে আসেনি। মাঝে মধ্যে বিভিন্ন অতীশ দীপঙ্করের জয়ন্তী উৎসবে তিনি এসেছিলেন। এভাবে হয়তো বিভিন্ন আমন্ত্রণে আসলেও ভান্তে আর আসা হয়নি। তিনি ইছাপুর বিহারে তিনি বিভিন্ন দীর্ঘ সময় অবস্থান করেন। সম্ভবত 83 সাল পর্যন্ত তিনি অবস্থান করেছিলেন। সেখান থেকে পরবর্তী সময়ে তিনি দিল্লির আমাদের শ্রদ্ধেয় ভান্তেই যথার্থ বলেছেন যে দিল্লিতে তিনি পুষ্পবাবুর বাসায়, পুষ্পবাবুর জন্মস্থান আমার জন্মস্থানের একই থানায় সাতকানিয়া থানার অন্তর্গত ঢ্যামসা গ্রামে উপাসক তার নিজস্ব বাড়ি ছিল। সে বাড়ির ছাদের মধ্যে শ্রদ্ধেয় ভান্তে জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করেন এবং সেখানেই তিনি মহাপ্রয়াণ করেন। সৌভাগ্যক্রমে আমি ভান্তের সেই 4টি স্থানে আমি গিয়েছি, বিশেষ করে ছতরপুটিয়াতে গিয়েছি, সেখানে তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই। বেতাগী বনাশ্রমও আমি সেখানে গিয়েছি, সেখানে যে চত্বরটা এখনো বিদ্যমান আছে এবং প্রতিবিম্ব করা হয়েছে। এরপর ইছাপুরে আমি গিয়েছি, ইছাপুরে ভান্তের প্রতিবিম্ব আছে, ভান্তেকে খুব গভীর শ্রদ্ধা করে। এবং পরবর্তীতে আমি সেই পুষ্পবাবুর বাসার উপরে যেখানে শ্রদ্ধেয় ভান্তে থাকতেন, আমরা ছিলেকোটা যেগুলো বলি ছাদের মধ্যে থাকে, ঠিক ভান্তের এরকম রুম ছিল। ভান্তে সে ছাদের মধ্যে চংক্রমণ করত, চতুর্দিকে মানুষ ঘিরে ভান্তের এই চংক্রমণ দেখত এবং দেশি বিদেশি বহু মানুষ এসে ভান্তের কাছ থেকে ধ্যান শিক্ষা গ্রহণ করতেন এবং আমৃত্যুকাল তিনি সমাজ সধর্মের কল্যাণে নিবেদিত ছিলেন। পরম শ্রদ্ধেয় ভান্তে 1999 সালের 4 মার্চ তিনি মহাপ্রয়াণ করেন। মাননীয় মহান সংঘ ধর্মপ্রাণপ্রিয় উপাসক উপাসিকা বিন্দু, শ্রদ্ধেয় ভান্তের জীবন সম্পর্কে আমার কিছুটা জানার চেষ্টা আমি করেছি, কারণ তার একটি বিখ্যাত গ্রন্থ যে মহামঙ্গল, এই বইটা আমার জীবনের এক অন্যতম সধর্ম দেশনার সহায়ক শ্রেষ্ঠ গ্রন্থ। আমার পরম কল্যাণ মিত্র, আমার অগ্রজ প্রফেসর অধ্যক্ষ অর্থদর্শ বড়ু আমাকে তিনি বলেছিলেন যে আপনি যদি ধর্ম দেশনা করতে চান, 2টা গ্রন্থ আপনি সাথে রাখবেন। একটি হচ্ছে পণ্ডিত ধর্মদার ভান্তের অনুবাদকৃত সে মহা ধর্মপথ, আরেকটি হচ্ছে আনন্দ মিত্র ভান্তের মহামঙ্গল গ্রন্থ 2। আমি আমার বিহারে প্রায় কয়েক বছর এই মহামঙ্গলে 38 প্রকার মঙ্গল নিয়ে আমি দেশনা করেছি। এই বইটাই ছিল আমার সবচেয়ে পরম সহায়ক এবং এই বইটা পড়েই আমি খুব অবাক হতাম যে এত সুন্দরভাবে ভান্তে এটা অনুবাদ করেছেন। এটা কিন্তু অনুবাদকৃত গ্রন্থ। তো শ্রদ্ধেয় ভান্তে এখানে কয়েকটি গ্রন্থের কথা বলেছেন, এগুলো অসাধারণ এবং অতুলনীয়। তিনি অত্যন্ত ধীর ও পণ্ডিত একজন ভিক্ষু ব্যক্তিত্ব ছিলেন। তিনি এই সমাজ সধর্মের বিনির্মাণে তার অবদান অতুলনীয়। তার ধর্মসুধা গ্রন্থটি পড়লে বুঝবেন সেখানে তার দর্শনশাস্ত্র বিষয়ে কত অভিজ্ঞতা, অমিতের সন্ধানে গ্রন্থটি দেখলে উপলব্ধি করা যাবে। তার প্রতিটি গ্রন্থে গবেষণামূলক এবং তথ্যমূলক, এবং তিনি খুব ভালো ইংরেজি জানতেন। এটি তার লেখনীগুলো পড়লেই আসলে বোঝা যায়। এবং তিনি মাধ্যমিক ইংরেজিতেই কিন্তু লেখাপড়া করেছেন। অনেকগুলো বিষয় আসলে তোলা যেত, সময় তো নেই। তা আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি যে আজকে এই পরম শ্রদ্ধেয় সঙ্গনায়ক
আনন্দমিত্র মস্তবীরকে স্মরণ করে আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু সজল বড়ুয়া এবং শ্রীমতী সুজাতা বড়ুয়া, ওনাদের পুত্র নিক্সন সহ আরেকজন আছে, তাদের সকলের পরিবার কর্তৃক তারা এই শ্রদ্ধেয় ভান্তের প্রতিবিম্ব আজকে প্রতিষ্ঠার মাধ্যমে আমি মনে করি একটা পূজা করার সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এই পুণ্যময় আয়োজনটি আজকের এই দিনে ভান্তের যেহেতু জন্মদিন, এই গ্রামবাসী আপনারা সবাই সমবেত হয়েছেন। তো বুদ্ধ বলেন দুর্লভ পুরিশ যায় নাচ সব্বাত্তা জায়াতি ইয়াত্তাস্য জায়াতি ধীর তাঙ্কুলাং সুখমেদাতি। বুদ্ধ বলেন পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে। তো আমি বলবো পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলতে অরহতকে বোঝানো হয়, বুদ্ধকে বোঝানো হয়। আমি শ্রদ্ধেয় ভান্তে কি জানি না, তবে তিনি যে সাধনাময় জীবন এবং সে পথে গমন করেছেন তাই আমি বলবো সেটা অন্তর্যামী মাত্র বলতে পারে। তবে ভান্তেকে পরিচয় দিয়ে এই আঁধারমানিক ইতিহাস ঐতিহ্য কখনো শেষ করা যাবে না। এই একটা নাম বলে আঁধারমানিককে সবাই চেনেন জানেন। আরও এখানে বহু পুণ্যপুরুষের তাদেরও অনেক অবদান রয়েছে। এখানে অতি সাম্প্রতিক সময় আমাদের যিনি আমার পরম হিতৈষী কল্যাণ মিত্র উপসংগরাজ বুদ্ধরক্ষিত মস্তবীর মহোদয়, তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আপনারা যেভাবে সম্পাদন করেছেন, তো গুণী পূজা করলেই তো গুণীর জন্ম হয়। এজন্যই বলা হচ্ছে পূজা কো লাভাতে পূজা বন্ধা কো পাটি বন্ধানা ইয় সা কীর্তিনসা পাপ্যতি ইয় মিথ্যানাং না দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। তাই ওনার কর্মেই উনি গতিপ্রাপ্ত হয়েছেন। আমরা তাকে পূজার মাধ্যমে আমাদের মধ্যে চেতনাবোধটা জাগ্রত হবে। তার জীবন দর্শনের অনেক কাহিনী আছে যেগুলো থেকে আমাদের প্রজন্মরা অনেক শিক্ষা লাভ করতে পারে, কিন্তু সময়ের কারণে আজকে সেটা বলা সম্ভব হচ্ছে না। তবে আমি বিশেষ করে আমাদের সজলবাবু, তার সহধর্মী, তাদের পরিবার, আমি মনে করি যে নিক্সন সহ তারা যে সুন্দর আয়োজনের মাধ্যমে বান থেকে পূজা করার সুযোগটাও আমরা গ্রামবাসী সবাই লাভ করেছি। এখন বাংলাদেশে আমি একটি ছোট্ট উদাহরণ দিই, যেটা হচ্ছে আপনার করতলা বেলখাইন সদ্যমলঙ্কার বিহার। তারা বুদ্ধের পরে যদি কাউকে স্থান দেয় সেটা হচ্ছে বিনয়াচার্য বংশদেব মস্তবীর, এই আনন্দ মিত্র ভান্তের গুরু। এটা আপনারা জানেন 22 ফাল্গুন, এটা সমগ্র বাংলাদেশে তারা তো তারা যদি এভাবে পূজা করে, সে গ্রামের অর্থ বিত্ত প্রাচুর্য বিহার দেখে আসলে একবার বুঝবেন কেমন। তো সুতরাং আমি মনে করি এই মহাপুরুষদের যত পূজা করবেন তত উন্নতি শ্রীবৃদ্ধ হবে। আমি এটা বলতে পারবো সজলবাবু যে অর্থ আজকে এখানে ব্যয় করে অনুষ্ঠান করেছেন তার চতুর্গুণ তিনি লাভ করবেন বুঝতেও পারবে না। এই জন্য পুণ্যপুরুষদের পূজা স্মরণ আমাদের কর্তব্য, আমাদের প্রজন্মরা সেই শিক্ষাটা লাভ করবে। এখানে আমার একজন ভাস্কর্য শিল্পী ইন্দ্রসেন বাবু এসেছেন, হয়তো সময় পেলে ওনাকে একটু সুযোগ দেওয়া যেত, এখন তো সময় নেই। ওনাদের গ্রামে পূর্ণানন্দ মহোৎসবের সাহিত্য রত্ন, ওনাকে প্রতি বছর স্মরণ করে পূজা করে। এই গ্রামের একটা সমাজ, একটা বিহার, এখনো একতার ঐক্যের প্রতীক এই পূর্ণানন্দ মহোৎসবের মহোদয়। অনেকে বলেন বুদ্ধের পরে যদি ভগবান, সেরকমভাবে তারা মানে। এই জন্য পুণ্যপুরুষদেরকে যদি স্মরণ করেন, মানেন, একতা ঐক্যতা শ্রীবৃদ্ধ হবে। শ্রদ্ধেয় মহান সংঘকে বন্দনা, আপনাদের সকলের প্রতি উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, এই পরিবারের মঙ্গল সুখ কামনা করে এবং সাথে তাদের আরেকজন জ্ঞাতি প্রয়াত হয়েছেন তাকেও পুণ্য দান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। জয়ত পরম শ্রদ্ধেয় আনন্দ মিত্র মহোৎসবের মহোদয়। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, একটি বিশেষ ঘোষণা। আগামী 7ই ফেব্রুয়ারি আমাদের এই আঁধারমানিকের ওই গ্রামজাত জন্মজাত পরম শ্রদ্ধেয় উপাসঙ্গরাজ বুদ্ধরক্ষিত মহাতর মহোদয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হবে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে শ্রদ্ধেয় উপাসঙ্গরাজ প্রয়াত বুদ্ধরক্ষিত মহাতর মহোদয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সংঘদান, অষ্টপরিষ্কার দান
এবং পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। তাই উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত এবং নিমন্ত্রিত। এরপর যে উৎসর্গাদি কর্মসূচি সম্পন্ন করার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় উপসংহার আসবান্তে। আয়ুষ্মান ভিক্ষুসংঘ পুণ্যার্থী উপাসক উপাসিকা বৃন্দ, আজ আপনারা এখানে সমাসীন হয়েছেন আপনাদের পরম গুরু, পরমারাধ্য, পরম উপদেশক এই যে ত্রিপিটক বাগদীশ্বর আনন্দ মিত্র মহাতার মহোদয়। ওনার একটা কথা আমার মনে পড়ে, যখন আমি ওনাকে বন্দনা করি আমাকে বললেন যে প্রিয়দর্শী এটা ওইভাবে না করে, আমি বলেছিলাম সাম্মা মাজ্ঞান পদাশ্চায়কো অশেষা ইয়ানাদায়কো বালাতো বুদ্ধিং বড্ডেশি তমাহাং শিরসানো। বাড়তে বলেছিলেন এখানে তমাহাং শিরসানো না বলেই আচার্যাং নম, মহাচার্যাং নম। তারপর এইভাবে একটা শিক্ষা দিয়েছেন, কিন্তু সেই শিক্ষা আমার এখনো হৃদয়ের এই যে রন্ধে রন্ধে এই যে বিচরণ করছে। এখন আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদের সঙ্গে নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য বলুন। অনেক করিবেন দেয় আচ্ছা, প্রথমে আমরা বুদ্ধ প্রতিবিম্বটা দান করবো, এরপরে ভান্তের এটা উৎসর্গ করবেন। ময়ং ভান্তে সংসারাকান্তরো দুঃখাত মোচনতয়া নিব্বাণং সচ্ছি করণতয়া ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং দেবা মনুষ্যানাং হিতাত্তায়া বন্ধনাত্তায়া ভোজনাত্তায়া ইমস্মিং বিহারে দানাং দেমি চ পতিট্ඨপেমি দ্বিতীয়ম্পি ভান্তে ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং দেবা মনুষ্যানাং হিতাত্থায়া বন্ধনাত্তায়া ভোজনাত্তায়া ইমস্মিং বিহারে দানাং দেমা পতিট্ঠপেমি তৃতীয়ম্পি ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং দেবা মনুষ্যানাং হিতাত্তায়া বন্ধনাত্তায়া ভোজনাত্তায়া ইমস্মিং বিহারে দানাং দেমি চ পতিট্ঠপেমি। সদ্যেয় ভান্তের প্রতিবিম্বটা উৎসর্গ করুন। ময়ং ভান্তে সংসারকান্তরো দুঃখাত মোচনতয়া নিব্বাণং সচ্চি করণতয়া ইমাং মাম আচার্য আনন্দমিত্র মহাতেরস্য প্রতিবিম্বাং ইমস্মিং বিহারে দানাং দেমি চ পতিট্ঠপেমি দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে সংসারকান্তরো দুঃখাত মোচনতয়া নিব্বাণং সচ্চি করণতয়া মামং আচার্য আনন্দমিত্র মহাতেরস্য প্রতিবিম্বাং ইমস্মিং বিহারে দানাং দেমি চ পতিট্ঠপেমি তৃতীয়ম্পি ময়ং ভান্তে সংসারকান্তরো দুঃখাত মোচনতয়া নিব্বাণং সচ্চি করণতয়া মামং আচার্য আনন্দমিত্র মহাতেরস্য প্রতিবিম্বাং ইমস্মিং বিহারে দানাং দেমি চ পতিট্ঠপেমি। ইদং মে দানাং ইদং মে পুণ্যং আসবাক কয়াবহাং হোতু ইদং মে পুণ্যং নিব্বাণস্য পচ্ছায় হোতু। সঙ্গদান অষ্টপরিষ্কার। ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা অট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা। দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা অট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা। তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা
अट्टपरिखारं भिक्खु संघस्य दानं देम पूजेम पूजेम पूजेम। বার পুণ্য দান করুন। দেখুন না ইধং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয় ইধং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয় ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয় উন্ন মে উদকং বট্টং যথা নিন্নং পবত্ততি एवमेवायितो दिन्नं पेतानां उपकप्पतो यथा बारी बहापुरा परिपुरन्ति साम् एवमेवायितो दिन्नं पेतानां उपकप्पतो यथा वत्तसाम्मेहि सम्पादं पुण्यसम्पदं सभ्य देवा सभ्य सत्ता सभ्य भूताय अनुमोदन्तो सब्बसम्पत्ति सिद्धियम् आकाशट्टा च बुम्मट्टा देवनागा महिद्दिका पुयन्तं अनुमुदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मं इमेना पुण्यकम्मेना मामे बाला समागमो सतं समागमो यवनिभ्भानपत्या इदं मे पुण्यं आसवाखया वहं होतु इदं मे पुण्यं निब्बनस्य पक्षायो होतु सभ्य सत्ता सुखिता हन्तु सब्ब दुःखा विनाच्छतु भवतो तिष्ठन्तु ते। সভাপতি বান্তের নির্দেশক্রমে আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি।